হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাসমা ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি পুরো ওয়াচ করবেন। তো আজকে সকালবেলা রবিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আসলে এমন একটা ঘটনা ঘটে গেল, শেয়ার না করে পারছি না। তো শুক্রবারের এই ভিডিওটা আসলে অনেক সুন্দরভাবে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু আসলে যে ঘটনাটা আসলে জীবনে ঘটে গেল সেটাই শেয়ার করছি। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তা বানাতে চলে যাই, আর আনাজ বলছিল যে ও নাকি কার্টুন দেখবে। তো ওকে ল্যাপ ফরিয়ে দিয়ে তারপরে কার্টুন দিয়ে আমি রুটিগুলো বানাইছি আর চা বসাইছি। তো তখন আমার বাথরুমে যেতে হবে আর কি। তো তখন আমি আসলে অতটা খেয়াল করি নাই, সবসময় কিন্তু খেয়াল করে যেতাম যে দরজার সিটকিনিটা উপরে তুলে দিয়ে যেতাম, যাতে ও দরজার ভিতর থেকে কখনো না লাগাইতে পারে। তো আজকে আসলে অনেক ইমার্জেন্সি ছিল, এই কারণে আমি ভাবলাম যে 4-5 মিনিটের ব্যাপার, আমি তো চলে আসতেছি আর ও যাতে বাইরে না যায়, এই কারণে আমি দরজাটা অনেক জোরে টেনে চলে গেছিলাম। তো আমি বাথরুমে ঢোকার পরেই দেখি যে ও কান্না করতেছে। তো আমি কিন্তু ওর কান্নার আওয়াজ শুনতেছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে ও তো সবসময় দেখি যে আমি না থাকলে কান্না করে, হয়তো আজকেও এরকম কান্না করতেছে, বের হতে পারতেছে না বা মোবাইলে কার্টুন হয়তো বন্ধ হয়ে গেছে, এই কারণে কান্না করতেছে। আমি চিন্তা করলাম যে আমি আমার কাজটা সারাই তারপরে আসি। তো আস্তে আস্তে প্রায় 3-4 মিনিটই হয়েছে, এর থেকে বেশি হয় নাই। তো আসি দেখি যে আমি দরজা ধাক্কা দিচ্ছি আর দেখলাম যে দরজাটা তো বন্ধ, ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। তো আমি বলতেছি যে যা, আজকে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, এইটা আর কি বলতেছিলাম। তো আমি সবার প্রথমে চিন্তা করলাম যে যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পরে আমি জানালা খুলে দিয়েছিলাম, তো আমি তাড়াতাড়ি ওকে বলতেছিলাম যে বাবা তুমি অপেক্ষা করো, আম্মু আসতেছি জানালা দিয়ে। আর দরজার নিচে দিয়ে মোবাইল নিয়ে ওকে আমি করছিলাম, কার্টুন আবার চালাই দিছিলাম। আর ওকে বারবার কথা বলতেছিলাম যে আম্মু দরজা খুলতেছি, তুমি চিন্তা করিও না, তুমি কার্টুন দেখো। তো পরে কী করলাম যে জানালা দিয়ে গেছি, ঘরের পিছন সাইডে দিয়ে যেতে একটু সময় লাগছে, সময় লাগে না 1 মিনিটের মধ্যে ওখানে আমি চলে গেছি। তো জানালা যেহেতু খোলা ছিল, আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যাতে ও কান্নাকাটি না করে বা ফ্যারেশন না হয়। তো আমিও কিন্তু তেমন একটা ফ্যারেশন হই নাই, কারণ এটা তো স্টিলের দরজা না, এটা কাঠের দরজা। কাঠেরও না, আসলে বোর্ডের যে দরজাগুলো থাকে ওই বোর্ডের দরজাগুলো এগুলা। তো এই দরজাটা ও ভিতর থেকে আটকে ফেলছিল। ও আসলে ছোটো মানুষ তো বুঝে নাই, ও বাইর হইতে চাইছিল, যখন কার্টুন বন্ধ হয়ে যায় তখন ও আসলে মূলত বাইরে যেতে চাইছিল, কিন্তু ও আসলে সিটকিনিটা লাগাই দিছিল আর কি। তো পরে আমি জানালা দিয়ে ওর সাথে কথা বলছিলাম, তখন ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, আর আমার একটা ভাবি সহ চেষ্টা করতেছিলাম যে কীভাবে দরজা খোলা যায়। তো অনেকভাবে চেষ্টা করছিলাম আসলে, আর ওকে বারবার বলছিলাম যে সিটকিনিটা এইভাবে টানো, এইভাবে টানলে খুলে যাবে, তারপর তুমি বাইরে আসতে পারবে, তোমাকে আমি স্ট্রবেরি দিব, এগুলো বলছিলাম। তারপর খেলতে নিয়ে যাব, এগুলো বলে ওকে বুঝাচ্ছিলাম যে দরজাটা তুমি কোনোভাবে খুলো, সিটকিনিটা কোনোভাবে তুমি খুলো, তাহলে খুললে তুমি এটা পাবে, এরকমটা বুঝাচ্ছিলাম আর কি। তো আসলে ছোটো মানুষ, ওর শরীরে আর শক্তি কতটুকুই বা আছে, তবুও আমার ছেলেটা আসলে অনেক চেষ্টা করছিল, ছোটো মানুষ হিসেবে ও অনেক চেষ্টা করছিল। তবে আমি কোনো কান্নাকাটি করি নাই, আসলে অনেকে নার্ভাস হয়ে যায়, কিন্তু আমি অতটাও নার্ভাস হই নাই। আমি আসলে চিন্তা করছিলাম যে যদি কোনোভাবে ও খুলতে না পারে, তাহলে লোক এনে দরজাটা কেটে হয়তো খুলতে পারবে, খুলতে তো হবেই বাচ্চা বের করার জন্য। তো এরপরে আমার ভাবি এটা সহ আসলে অনেক চেষ্টা করছি, এক পর্যায়ে আল্লাহর হুকুম, আল্লাহর দয়া ছাড়া কিছুই না। তো আনাসের আব্বুকে আমি একদম লাস্টের দিকে কল দিয়েছিলাম, যেহেতু উনি প্রাইভেট ওয়ার্ডেতে গেছিল, আজকে ছুটির দিন ছিল মূলত। তো আমি ওনাকে বলছিলাম যে একটা লোক নিয়ে আসেন, আনাস এভাবে দরজা লাগায় ভিতরে আটকে আছে। তো উনিও তো চিন্তায় পড়ে গেছে। তো ওনাকে ফোন দেওয়ার 1 মিনিট পরেই আল্লাহর রহমতে আনাস সিটকিনিটা খুলতে পারছিল। তো আসলে বিপদ কখন যে আসে, কিভাবে যে আসে, মূলত আসলে
ওকে চাইলে আমি মানে দরজা খুলে রেখে যেতে পারতাম, কিন্তু আসলে দরজা খুলে ওকে রেখে যাই না, কারণ ঘরের পিছনেও একটা পুকুর আছে রাস্তার দিকে। ঘর থেকে বাইর হইলে কুকুর বিড়াল থাকে উঠানে। তো আসলে অনেক কিছু চিন্তা করেই ওকে আমি রুমে সেফে রেখে যাই সব সময়ই। আমার কাছে মনে হয় যে ও রুমে থাকলেই নিরাপদে থাকবে, ভালো থাকবে, এই কারণে রুমে রেখে যায়। কিন্তু আজকে রুমের মধ্যেই বিপদ ঘটায় ফেলছিল অল্পের জন্য, যদিও আলহামদুলিল্লাহ ওর কিছু হয়নি। ও মানে কান্নাকাটি করে নাই, যেহেতু ও জানালা দিয়ে আমাকে দেখছিল। তবে হ্যাঁ, এক পর্যায়ে ও মানে করছিল যে আমার কোলে যাবে, বাইরে যাবে। আর ওই যে ওর আন্টি এটাকে বলতেছিল যে ও ফুফু মানে ওনার সাথে বাইরে যাবে, এটা বলতেছিল। তো আমরা ওকে আসলে বুঝাইছিলাম যে তুমি সিটকিনিটা খুলে ফেলো, তাহলে তোমার বাইরে নেওয়া যাবে। তো ও আসলে ধৈর্য সহকারে চেষ্টা করছিল অনেকবারই, কিন্তু আসলে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সবসময় সব কিছু হয় না। ছোটো বাচ্চা আসলে সেভাবে চেষ্টা করেও আসলে পারতেছিল না। আমিও সেটা বুঝতেছিলাম। তো এক পর্যায়ে কিন্তু আমিও মানে একদম হতাশ হয়ে যায় যে দরজা কাটা ছাড়া হয়তো আজকে ওকে আর বের করা যাবে না। তো প্রায় আধা ঘন্টায় এরকম মানে এই ঘটনাটা ছিল আর কি, এইরকম পরিস্থিতি ছিল। তো পরে যখন দরজা খুলছিলাম আমার ছেলে আমাকে মানে জড়িয়ে ধরছিল। আসলে বাচ্চারা আসলে মা পাগলই হয়, বাবা পাগলই হয়। বাচ্চাদের আসলে মা বাবা ছাড়া কেউ আপন নেই। যাদের ছোট বাচ্চা আছে তারা আসলে সাবধানে থাকবেন আর তাদের খেয়াল রাখবেন। আমিও খেয়াল রাখি, কিন্তু আজকে ভুলবশত এরকমটা হয়ে গেল। তো সবাই আমার আনাসের জন্য দোয়া করবেন। আর পরে কিন্তু সিটকিনিটাই ওরা দরজা থেকে খুলে ফেলছিল, যেহেতু দরজার উপরেও একটা সিটকিনি আছে, তো নিচেরটা খুলে ফেলছিল আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।